হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আরও একটি ব্লগ। তো এই ব্লগে থাকছে আমরা ভর্তা। তো বাই চলে আসছে ঢাকা থেকে, বলতাছে আমরা খাবি। তো গাছেও কিন্তু আমরা পাইকে গেছে, এই দেখেন গাছটা। তো আমি আর দেরি করলাম না, জটপট গাছে উঠে পড়তেছি। আমি কিন্তু ছোটো থেকে গাছে উঠতে পারি, দেখেন লাফায় লাফায় কেমনে সুন্দর করে গাছে উঠতেছি। তো গাছে কিন্তু এবার প্রত্যেক বছরের তুলনায় কম আমরা হয়েছে। তো আমি কিন্তু খুব সুন্দর করেই কিন্তু গাছে উঠতেছি, কারণ ছোট থেকে অভ্যস্ত গাছে উঠে। দেখেন আমার মাথার উপরেই কিন্তু টুং টুং করে আমড়াগুলো ভেসে উঠছে। তো ফাইনালি দেখেন আমরা কিন্তু হাতে পেয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর আমরা, সেই সাথে অনেকগুলা পারতাছি। তো সেই সাথে কাদের কাদের বাড়িতে আমরা গাছ আছে এমন সুন্দর, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কীরকম আমরা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে দেখেন অনেকগুলো আমরা পারছি, এখানে প্রায় 3-4 কেজি আমরা হবে। তো দেখেন পানিটাও কিন্তু একবারে জলমলা পানি। তো সেই সাথে আমরাগুলো যেহেতু পারছি সেহেতু একটু ময়লা আছে, এগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি। পরিষ্কার করা ভালো করে ধৌতও করতেছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। কারণ পরিষ্কার সব কিছুই করতে হবে। শেষে দাওটাও একটু ধুয়ে নিলাম, কারণ দাওটাও একটু ময়লা, তাই ধুতেই হবে। তো সেই সাথে আমি নিজেই কিন্তু ছেলাছিলি পারি ছোটো থেকেই, তাই আমি নিজেই ছেলাছিলি করতেছি। তো সেই সাথে আমি কিন্তু ছোটো থেকে অভ্যস্ত, আমরা বলেন যে কোনো ফল বলেন সব কিছুই কিন্তু পারি। সেই সাথে রান্নাটাও কিন্তু করতে পারি। ছেলা শেষ, এখন আমাদের আমড়াগুলো সুন্দর করে ধুতে হবে নতুন পানি দিয়ে। ধোয়ার পরে আমরা এখন গ্রিল মেশিন দিয়ে এটাকে কাটার সাহায্যে পুচি পুচি করে আলু সবজির মতো কেটে নিচ্ছি। কারণ ভর্তাটা যদি এইভাবে করা হয় তাহলে তার স্বাদটা আর একটু বাড়ে। সেই সাথে আমার মুখে কিন্তু পানি আসছে। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, দেখেন ক্যামেরা বন্দি না করলে মনে হচ্ছে যে না, এটা বিষয়টা কেমন হয়ে যাচ্ছে। সেই সাথে দেখেন অনেক কালারটা জোস, মানে অসাধারণ কালার। পলার কাম শেষ, সেই সাথে আমার হাতটাও কিন্তু কাইটে লাইছি, আপনাদেরকে ইতিমধ্যে ভিডিওতে দেখাই না। দেখেন কালারটা দেখেন জাস্ট, মানে অনেক, প্রায় 2 কেজির মতো ভর্তা হবে এখানে। দেখেন শুকনা মরিচ নিয়ে নিলাম, সাথে লবণ আছে। সেই সাথে আমার হাত কেটে যাওয়ার কারণে কাজটা আমি কাকিকে দিয়ে দিলাম। কাকি কিন্তু সুন্দর করে মরিচগুলা ধুমড়ে মুচড়ে দিচ্ছে, কারণ গুঁড়া হতে হবে, গুঁড়া না হলে আবার টেস্ট জমে না। কাকি কিন্তু অনেক সুন্দর ভর্তা মাখাতে পারে। তো সেই সাথে কাকির কিন্তু সুন্দর করে মাখাচ্ছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে ব্লেসিং করছে। দেখেন আমার হাতগুলা কিন্তু কেটে দিয়েছে, এখানে তোলা দিয়ে রাখছি যাতে রক্তটা বের না হয়। দেখেন অবশেষে কিন্তু আমাদের ভর্তা তৈরি। দেখেন সেই স্বাদ, মানে মুখে অলরেডি পানি চলে আসছে। দেখেন রিপনে কি স্বাদ করে খাইতেছে। আসলে ওর জন্যই মূলত ভর্তাটা মাখানো। আর আমরা প্রতি বছরই আমাদের বাড়িতে প্রচুর ফল ফলান্তি গাছ আছে, আমরা বলেন কাঁঠাল বলেন, লিচু বলেন, তারপর সব মানে মালটা বলেন, সব গাছের মোটামুটি আছে। সেই সাথে আমরা প্রতি বছরই এভাবে খেয়ে থাকি। তো অসাধারণ, মানে আজকের ভর্তার টেস্টটা মানে মারাত্মক লেভেলের হয়েছে। তো কারা কারা এভাবে ভর্তা খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন।